যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধেই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। আর যতদিন প্রয়োজন ততদিন চলবে এই অভিযান, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিব। বিস্তারিত আরিফ জামালের রিপোর্টে। শুক্রবার রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের উপর হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পর শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর সহ সারা দেশে চলবে যৌথ বাহিনীর এই অভিযান। কেন, কাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে হলো, রোববার তা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি। সচিবালয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও আনুষ্ঠানিক ব্রিফিং করেন ডেভিল হান্ট বিষয়ে। যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, অপারেশন ডেভিল হান্টের সময় মানবাধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কাদের আটক বা গ্রেপ্তার করা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে অপেক্ষা করতে বলেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টিও জানতে চাওয়া হয় আলাদাভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের কাছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে পুলিশ কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সচিব। একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর, সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি এটা তো এইভাবে করা যায়, এটা চিন্তাই করিনি আমরা, সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।